জয় গুরু, জয় শ্রী শ্রী দেওরাহ বাবার জয়। মহাপুরুষদের কৃপা হলে ক্যান্সারের মতো কঠিন রোগও ভালো হয়ে যায়। আজ আমরা শুনব সেই ঘটনাই। ব্রহ্মর্ষি যোগী সম্রাট দেওরাহ বাবা বইটি থেকে, লেখক শ্রী মিহির রায়চৌধুরী। রামবালক যাদব নামে এক ভক্ত উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে বললেন, মহারাজ, রোগ যন্ত্রণায় অসম্ভব কষ্ট পাচ্ছি, যন্ত্রণা সহ্য করতে পারলাম না, অপরাধ ক্ষমা করুন মহারাজ। বিরক্তি নিয়ে তাকালেন যোগী সম্রাট উক্ত ভক্তের দিকে, কিন্তু ভক্তের মুখের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে বিরক্তিভাব কেটে গিয়ে ফুটে উঠল পূজ্য বাবার প্রশান্ত মধুর রূপ। দয়ার্দ্র কণ্ঠে বললেন, ডান পায়ে তোর তো ক্যান্সার হয়েছে রে। হ্যাঁ মহারাজ, যন্ত্রণা সহ্য করতে পারছি না। ডাক্তারি নির্দেশে পা কেটে ফেলতে হবে। পা কেটে ফেললে বিকলাঙ্গ হয়ে সারা জীবন পরের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে। আবার যন্ত্রণাও সহ্য করতে পারছি না। আপনি আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। কেঁদে ফেললেন রামবালক। পরম পূজ্য বাবা আশীর্বাদ করে বললেন, তোর পা কাটতে হবে না, রোগ সেরে যাবে। এই প্রসাদগুলো নে, রোজ খাবি। প্রসাদ শেষ হলে ডাক্তারের কাছে যাবি, দেখবি সব ভালো হয়ে গিয়েছে। বাড়ি ফিরে রামবালক পূজ্য বাবার নির্দেশ মতো প্রসাদ খেতে লাগল। 2-1 দিনের মধ্যে যন্ত্রণা একেবারে কমে গেল। প্রসাদ শেষ হলে ডাক্তারের কাছে হাজির হলো রামবালক। পরীক্ষা করে আশ্চর্য হয়ে গেলেন ডাক্তার। এক্স-রে করেও ক্যান্সার রোগের কোনো চিহ্ন খুঁজে পাওয়া গেল না কোথাও। রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে গেল পূজ্য বাবার দয়ায়। জাগতিক কামনা বাসনা নিয়ে ভক্তমণ্ডলীর আগমন চান না পূজ্য বাবা, কিন্তু জাগতিক বাসনা নিয়ে দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। তবে বহু সাধু সন্ন্যাসী এবং গৃহী ভক্ত আধ্যাত্মিক বাসনা নিয়ে হাজির হচ্ছেন পরম পুরুষের কাছে। গড়ে উঠছে তাঁদের সাথে পূজ্য বাবার আত্মিক সম্পর্ক। পরবর্তী পর্যায়ে ওই সব সাধু সন্ন্যাসী এবং গৃহী ভক্তমণ্ডলীর বিভিন্ন ঘটনার মাধ্যমে অনুভব করেছেন পূজ্য বাবার আত্মিক সম্পর্কের কথা। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী দেওরাহ বাবার জয়। জয় গুরু।